শুধু তাই নয়, আজ থেকে 1500 বছর আগেকার মহান পণ্ডিত, আসমানি কিতাবের মহান পণ্ডিত, যার নাম ছিল আপনার সাতিহি জ্যোতিষী, কি নাম বললাম, ইনাকে নিয়ে অবতার কলকি সম্পর্কে তিনি আজ থেকে 1500 বছর আগে সিরিয়ার বাদশাকে কথা বলেছিল। যেই দিন আমার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে মক্কাতুল মুকাররমাতে মা আমিনার ছোট্ট কুটিরের মধ্যে আমার নবী দুনিয়াতে আসলেন, এই ছেলেটি বড় বিচিত্রপূর্ণ ছিল। কারণ বেদে বলেছে আপনার এইভাবে অশ্বমাসু গমারুহে দেবদত্তং জগৎপতি অসিনা সাধুদামান নমস্তে সবার যে গুণানি বিধান চিররান্না সোনা কোনাং হয়েনা প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ চোদ্দদশান কোটি সোনিয়নো সাতিং অথোতে সাং ভবিষ্যন্তি মানাংসি বিষাদানিবে বাসুদেবাঙ্গারাগাতি পুণ্যগন্ধা নিষ্পৃশাম পৌরজান পদানাংবে হতিস্কিলাত সুসা। কারণ ওই ছেলেটি বড় বিচিত্রপূর্ণ ছেলে হবে। কারণ দুনিয়াতে যখন মা আমেনার ঘরে আমার নবীজি দুনিয়াতে পদার্পণ করলেন, আল্লাহর নবী দুনিয়াতে আসছে, আর সিরিয়ার জমিনে যেন আপনার আলোড়ন সৃষ্টি হয়ে যাচ্ছে। ওই রাত্রিতে সিরিয়ার বাদশা যেন আপনার ঘুমন্ত অবস্থায় আছে। সিরিয়ার বাদশা যেন একটা স্বপ্ন দেখছে, বুঝলেন? স্বপ্নে যেন দেখছে সুন্দরতম একটা ঘোড়ার পৃষ্ঠে একজন সুন্দর মানুষ চড়ে আছে। আর সিরিয়া ঢুকতে একটা নদী ছিল, নদীটার নাম ছিল দাজলা নদী। এই দাজলা নদী পার হয়ে যেন একজন ব্যক্তি ঘোড়ার পৃষ্ঠে চড়ে সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। বাদশা চট করে ঘুম ভেঙে গেল। বাদশা ভাবছে তাজ্জুব ব্যাপার, দাজলা নদী পার করে সুন্দরতম, মাথায় মুকুট পরানো আছে, দেখতে বড় সুন্দর চেহারা, যেন তিনি সিরিয়ার মধ্যে প্রবেশ করলো। এই স্বপ্নের তাবির কি হতে পারে? এই বাদশা পুরা রাত্রি ঘুম যেতে পারে না। সকাল হলো, জ্যোতিষীদেরকে ডাক করা হলো। বাদশার সিংহাসন এত ভারী সিংহাসন যে সিংহাসনটি 10 জন লাগে চারতে, বললেন এমন ভারী সিংহাসন। এই সিংহাসন রাখা আছে, বাদশা গিয়ে বসতে যাবে, চট করে যেন সিংহাসন উল্টিয়ে পড়ে গেল। বাদশা তাজ্জুব হয়ে গেল, এত ভারী সিংহাসন যে সিংহাসনটি উঠাতে 10 জন মানুষ লাগে। আমি বাদশা জীবনে কোনোদিন এমন ঘটনা ঘটতে দেখি নাই। সিংহাসন যখন পড়ে গেল, বাদশা তাদেরকে লাগিয়ে সিংহাসন খাড়া করে নিল। অতঃপর বাদশা বসেছে, সিরিয়ার মানুষেরা দৌড় দিয়ে একটা দল আসার পরে বলছে, এ বাদশা, আমাদের সিরিয়াতে যেন নতুন একটা কিছু দেখতে পেয়েছি। বলে কি দেখতে পেয়েছো? বলে আমাদের সিরিয়াতে সামোয়া নামে যে ঝর্ণাটা ছিল, আমরা কোনোদিন পানি দেখতে পাইনি। আজকে রাত্রিতে যেন হঠাৎ করে সামোয়া ঝর্ণাতে পানি বইছে। বাদশা তাজ্জুব হয়ে গেল। বাদশা বলছে তো তাজ্জুব ব্যাপার, সামোয়া ঝর্ণাতে কোনোদিন পানি কেউ দেখতে পাইনি, আজকে রাত্রিতে হঠাৎ করে সামোয়া ঝর্ণায় পানি। সঙ্গে সঙ্গে আর একটা দল ধরে এসে বলছে, এ বাদশা, সিরিয়াতে তাজ্জুব ঘটনা ঘটে গিয়েছে। বাদশা বলছে কি ঘটনা ঘটেছে? বলে আমাদের মাসুয়া যে দরিয়াটা ছিল, জীবনে কোনোদিন আমাদের বাপদাদু 14 গোষ্ঠী পানি দেখতে পাইনি। ওই মাসুয়া দরিয়াতে যেন আজকে রাত্রিতে পানি ভর্তি হয়ে গিয়েছে। বাদশা তাজ্জুব হয়ে গিয়েছে। অনেক জ্যোতিষী তার দরবারে পূজা ছিল, বললেন। বাদশা তাদেরকে বলল, এ জ্যোতিষীরা, তোদেরকে আমি বেতন দিয়েছি, খাবার দিয়েছি, এমন করে আমি তোদেরকে রেখেছি, আজকে এই ব্যাখ্যা তোদেরকে দিতে হবে। তারা আপনার ব্যাখ্যা দিতে সক্ষম হলো না। তারা বিভিন্ন কিছু করলো, কিন্তু ব্যাখ্যা দিতে সক্ষম হলো না। তাদের মধ্য থেকে একজন বলল, এ বাদশা, এই তাবির আমরা বলতে পারবো না, এই ঘটনা কেন ঘটছে বলতে পারবো না। তবে বাদশা, তোমাকে একটা কথা বলে দিতে পারবো, আমাদের সিরিয়াতে একটা বড় জ্যোতিষী আছে, যে বড় বড় জিনগুলোকে তাবে করে রাখতো, বড় বড় জিন দিয়ে বহু কাজ করাতো। এই সাতিহি ছিল বড় আপনার ত্যাগী মানুষ। এই সাতিহির কথা বাদশাকে বলল, বাদশা, আমাদের সিরিয়াতে সবচেয়ে বড় জ্যোতিষী যিনি, তার নাম হচ্ছে সাতিহি জ্যোতিষী। ওই সাতিহি জ্যোতিষীর কাছে যদি যাওয়া যায়, তাহলে নিশ্চয়ই এর তাবির বলে দিতে পারবে। বাদশা বলল, তাকে আনয়ন করা হোক। তারা বলল, না, সে আপনার দরবারে আসবে না, কারণ সে বড় একজন তাজ্জুব মানুষ, ও কারো কথাই চলে না, এমন একজন জ্যোতিষী তিনি সাতিহি, তার কাছে আপনাকে যেতে হবে। বাদশা বলল, আমি যেতে পারছি না। তবে প্রশাসন বাদশা পাঠিয়ে দিল, বলে যা, সাতিহির কাছে যাবার পরে সাতিহিকে আমার দরবারে হাজিরি করতে হবে। বাদশার প্রশাসন চলে গেল। বিখ্যাত আপনার বড় পণ্ডিত ছিল, আসমানি কিতাবের মহান পণ্ডিত, এমন করে পৃথিবীর জমিনে অনেক জ্যোতিষী মনুঋষির মন্ত্র নিয়ে যিনি আপনার সাধনা
করত, এমন বড় একজন জ্যোতিষী ছিল তিনি। যখন বাদশার প্রশাসনেরা ওই সাতিহি জ্যোতিষীর কাছে পৌঁছে গেল, সাতিহি ওই সময় মৃত্যু শয্যায় পড়ে আছে। বাদশার প্রশাসনদের দেখে মুখ তুলিয়ে তাকিয়ে মুচকি হেসে বলছে, আমি জানি তোরা আসবি, কারণ বাদশা তোদেরকে পাঠিয়েছে, যা চলে যা ফিরে। বাদশা রাত্রিতে যে স্বপ্নখানা দেখেছে, এই স্বপ্নের কথা আমি আসমানি শরীফার মধ্যে পড়েছি, যে সিরিয়ার বাদশা একটা স্বপ্ন দেখবে, দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে কেউ যেন সিরিয়ায় প্রবেশ করবে। এই স্বপ্নটা বাদশা দেখেছে না। তারা তাজ্জুব হয়ে গেল বাদশা কথা শুনে। বলে, আপনি কেমন করে জানলেন? এই ঘটনা আপনাকে কে বলে দিয়েছে? বলে, আমি জানি পৃথিবীর জমিনে এমন একজন মানবের আবির্ভাব ঘটবে, সেই দিন সিরিয়ার বাদশাকে আল্লাহ এই স্বপ্ন দেখাবে। আরো জোরে বলা যাবে না? তারা তাজ্জুব হয়ে বললে, তাহলে কে এসেছি? বলে, এসেছে বলবো, তবে শুনে রেখে দে, আজকে সামুয়া মাসুয়া জান্নাতে পানি দেখতে পেয়েছিস। এই কথাটি তাওরাতে লেখা আছে, জবুর ইনজিলে আল্লাহ পাক বলে দিয়েছে, যেই দিন আখেরি নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করবে, সিরিয়ার ঝরনাতে পানি ভর্তি হবে সেই দিন, যেই দিন মুহাম্মদ দুনিয়াতে আগমন করবে। শুধু তাই নয়, আজকে রাত্রিতে সিরিয়ার যে গির্জাখানা আছে, মন্দিরটা রয়েছে, ওই মন্দিরে আজকে পূজা হয়নি। জ্যোতিষীদের জিজ্ঞাসা করে দেখবি, আজকে পূজা রাত্রি বন্ধ ছিল। আল্লাহ পাক বর্ণনা দিয়েছে, যেই দিন আমার নবীকে দুনিয়াতে পাঠাবো, আমি আল্লাহ পাক সেই দিন মন্দিরে পূজাকে বন্ধ করে দেব। সেই দিন আমি আল্লাহ অগ্নি পূজা হবে না, আগুনকে নিভিয়ে দেব। এমন করে আমি আল্লাহ দুনিয়াতে যেই দিন নবীকে পাঠাবো, ওই নবী দুনিয়াতে যখন চলে যাবে, সেই দিন দুনিয়ার মূর্তিরা পর্যন্ত আমার নবীকে সম্মান জানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, সাতিহি বল্লা বাদশাকে যাবার পরে বলে দে, অতএব আখিরি নবী আজকে রাত্রিতে দুনিয়ার জমিনে পদার্পণ করে গিয়েছে। এই বাদশাই বেশি দিন থাকবে না, সিরিয়া পর্যন্ত মুহাম্মদ নিয়ে নেবে, সিরিয়া পর্যন্ত মুহাম্মদ দখল করে নেবে। এই কারণে সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণের মধ্যে আছে, এতসলিল্লন্তরে মিলোচ্চাচার্যেন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষ শাখা সম্ভাবিত নিপ্রসজ মহাদেবং মরিস্থল নিবাসী নমো গঙ্গা জলশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরিস্থল নিবাসিনে তীব্রাসুরনাশায় বহুমায়া প্রবর্তিনে। সেই দিন সাথী বলেছিল, অতি তাড়াতাড়ির মধ্যে মোহাম্মদ মক্কা জয় করবে, মদিনা জয় করবে, সিরিয়া জয় করবে, এমন করে পুরা এলাকাকে যিনি শাসন করবে তিনি হবে মোহাম্মদ। তাই ভবিষ্য পুরাণে বলছে, মরুস্থলে আগমনকারী যেই ব্যক্তিটা শিক্ষ শাখা সম্ভাবিত, মানে তিনি দলবল নিয়ে মক্কা শাসন করবে, মক্কার পার্শ্ববর্তী যত জায়গাগুলোকে তিনি শাসন করবে। শুধু তাই নাই, পৃথিবীর জমিন থেকে অশ্লীলতা মিটাবে যিনি, তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানবকে যিনি মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে, তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যে দুনিয়ার জমিনে যিনি কুসংস্কারের অবসান ঘটাবে, তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি শান্তি কায়েম করবে, তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা আজ থেকে আপনার মোটামুটি ভাবে 6000 বছর আগে বলেছিল, অতএব 6000 বছর আগে তারা বলেছিল, নামাস্তে বিরিজানাথ মরিস্থলে নিবাসিনে, এ মরিস্থলে আগমনকারী ব্যক্তি, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা সাধুবাদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ। তীব্রা সুরনাশাই বহুমায়া প্রবর্তিনে, দয়া করে তুমি যদি আমাদেরকে একটু আশ্রয় দিয়ে দাও, আমাদের দুটি জগতে কোনো ভয় থাকবে না। কার আশ্রয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলেন, কার আশ্রয় চেয়েছিল তারা? মানে মুহাম্মদকে যদি পেয়ে যাও, তাহলে দুটি জগতে কোনো অসুবিধা আছে? নাই। কিন্তু আমরা নবীকে পেতে চাইনি, চেয়েছি, আমরা নবীকে পেতে চাইনি। এ দুনিয়ার মুমিন মুসলমান, তাই বলেছে শুনে রেখে দে, দুনিয়াতে যিনি শান্তি কায়েম করবে। আজকে আমরা যদি দেখতে যাই মুসলমানদের অবস্থা, ভারতবর্ষের সারজামিন নয়, সমগ্র পৃথিবীতে মানুষের সংখ্যা এখন আপনার 800 কোটি প্লাস। কত কোটি? 800 কোটি প্লাস। 30 থেকে 32% মুসলিম, বাদ বাকি আর 60 থেকে 68% আপনার মোটামুটি ভাবে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দলিত, আদিবাসী, এমন করে 3000-এর অধিক ধর্ম এই দুনিয়ায়, 3000-এরও বেশি ধর্ম। আর মুসলিম হচ্ছে এর মধ্যে মাত্র কত পার্সেন্ট? 30 থেকে 32%। সমগ্র দুনিয়ার ইতিহাস দেখুন, সব
সব জায়গাতে মুসলমান অত্যাচারিত, মুসলমান নির্যাতিত, মুসলমান পদদলিত হয়েছে। আজ ভারতের সরজমিনের দিকে তাকালেও দেখতে পাই ইউপি থেকে নিয়ে এমন করে বিভিন্ন জায়গাতে মুসলমানরা অত্যাচারিত। কুম্ভ মেলায় যে দেখলো না, মুসলমান প্রবেশ নিষেধ, যেতে পাবে না। কি অবস্থা না ঘটলো বললেন আল্লাহ পাক। তিনি বলছে শুনে রেখে দে, যার জন্য দুনিয়া রেখেছি তারাই মুমিন। জোরে বলেন মুমিন নাই তো দুনিয়া নাই, মুমিন নাই তো আপনার এই যে সূর্য উঠবে না, সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে। মুমিন দুনিয়ায় নাই, আপনার এই যে চাঁদ রাত্রিতে দেখা বন্ধ করে দেবে। মুমিন নাই, আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। মুমিন নাই, জমিন বলবে আমি এক জায়গায় থাকবো না, আমার উপরে ঘর বাড়ি নেব না, আমার উপরে গাছপালা নেব না, সবগুলোকে উপড়িয়ে ফেলে দেবে। মুমিন নাই, আল্লাহ বলছে কিছুই আবাদ হবে না। অতএব মুমিন যখন থাকবে না, পাহাড় বলবে আমি থাকবো না, এমন করে দুনিয়াতে পেরাকের মতো করে। কারণ পাহাড় বলবে দুনিয়া থেকে উড়ে যাব, পাহাড়গুলোকে আমার আল্লাহ পাক উড়িয়ে দেবে তুলার মতো করে। কারণ মুমিন যতদিন দুনিয়ায়, পৃথিবী ততদিন ঠিকভাবে চলবে। আর মুমিন নাই তো দুনিয়া আপনার উল্টিয়ে যাবে। আর এদের কি ঘুরে ঘুরে মারতে চাই, কি করে এদের কি ঘুরে ঘুরে মারতে চাই। এ মুসলমান, আজ থেকে আপনি ইতিহাস দেখুন, আমার নবীজির জামানায় সাহাবীরা 313 জন সাহাবী আপনার মধ্যখানে রয়েছে, চতুর্দিকে বেঈমান বেদিন কাফের রয়েছে। কিন্তু আপনার মুসলমানরা প্রথম রাষ্ট্র কায়েম করলো 313 জন ব্যক্তিকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় ইসলামের রাষ্ট্র কায়েম করে দিল। এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমান বেদিনে আল্লাহর নবীর সাহাবীদের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যদি আমরা দেখতে যাই এই ভারতবর্ষের সরজমিনে খাজা গরিবে নামাজ তিনি 40 জন ব্যক্তিকে নিয়ে আসার পরে বাসনিতে আপনার কি করলেন, তাম্বুকে গেড়ে দিলেন, চতুর্দিকে বেঈমান বেদিন। ওই সময় আজমি শরীফের বিখ্যাত রাজা যার নাম ছিল পৃথ্বীরাজ, এই পৃথ্বীরাজ বলল 40 জন ব্যক্তিকে এখান থেকে তাড়িয়ে দেব। কারণ এটা সাধারণ একটা মামুলি বিষয় ছিল বাদশার কাছে, কিন্তু 40 জন ব্যক্তি এত মজবুত ব্যক্তি ছিল গো, ভারত থেকে তাদেরকে তাড়ানো যা আপনার সম্ভব হয়নি। তাদের উপরে বহু ধরনের কাজ করেছে, জাদু থেকে নিয়ে, টোনা থেকে নিয়ে, এমন করে বাদ্যযন্ত্র বিভিন্ন কিছু আপনার অগ্নি অস্ত্র ব্যবহার করতে চেয়েছে, কিন্তু তাদের কাছে কোনো কাজ দেয়নি। খাজা কি নিয়ে পৃথিবীর জমিনে, ভারতের সরজমিনে এত সুন্দরভাবে ইসলামকে কায়েম করে দিল। এটা কি আতাম্বাম ছিল, তালোয়ার ছিল, বল্লম ছিল, নাকি অন্য কোনো খাজার কাছে শক্তি ছিল? বিশ্বের সংস্থা গবেষণা করে বলল শোন, খাজা গরিবে নামাজের কাছে যে শক্তিটা ছিল এটা অন্য কোনো শক্তি নয়, এটা ছিল খাজার ঈমান। কি ছিল? খাজা গরিবে নামাজের ঈমান। আর আমাদের ঈমান এখন এমন জায়গায় বুঝলেন একদম নিম্নমুখী হয়েছে আমাদের ঈমান। তো যাই হোক, আপনার দেখেন, তবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গেলেন বিদায় হজ থেকে নিয়ে, আমরা যদি আরো ইতিহাসগুলো দেখতে যাই আমরা দেখতে পাবো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্বের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসী থেকে নিয়ে যত সম্প্রদায়ের মানুষ আছে দুনিয়ায়, সকলের তরে নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নয় যে তিনি শুধু মুসলমানদের নবী। যদি মুসলমানদের নবী হতো তাহলে মক্কাতুল মুকাররমা সরজমিনে 632 খ্রিস্টাব্দের ইতিহাস দেখুন। নবীজি সাল্লাল্লাহু সাফার পাহাড়ের উপরে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে নবীজি ডাকছে ইয়া আইয়ুহান নাস, এই মানব সকল। নবী যদি বলতে পারতো ইসলামের রাষ্ট্র তখন, নবী যদি বলতে পারতো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা বলতে পারতো নবীজি, কিন্তু নবীজি বলছে হে মানব সকল। জোরে বললেন। সাফার চতুর্দিকে মানুষ, আল্লাহর নবী বললেন শোনো এ মানব সকল, আমি নবী শুধু মুসলমানদেরকে বলি নাই, খুব মনোযোগ দেবেন। এত তাড়াতাড়ি কি করে মুহাম্মদ ইসলামকে পৃথিবীতে কায়েম করলো? প্রতিটি হাদিস বলার সময় যদি একটুখানি আমরা নজর দিই, নবী হাদিস বলছে দেখেন, রগিমান ফুহু, রগিমান ফুহু, রগিমান ফুহু, কিলা মান ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী বলছে কিলা মান ইয়া রাসূলুল্লাহ। নবী বলছে তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক, তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক, তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক। তো সাহাবী বলছে ওটা কে? কে ওই ব্যক্তিটা? আমার নবী বলছেন ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। নবী বললেন সেই ব্যক্তি, যে ব্যক্তি বুড়া পিতা মাতা পেল, একজনকে পেল বা দুইজনকে পেল, ওয়ালাম আদখুলিল জান্নাহ, অতঃপর সে জান্নাত অর্জন করতে পারল না।
নবীকে মুসলমানকে বললেন, নবীকে কথা বললেন, এ মুসলমান তোমরা বাবা মায়ের খিদমত করো। আমার নবীতে কথা বলে নাই। নবী বললেন তুমি যদি হিন্দু হও তবুও তোমাকে বাবা মার খিদমত করতে হবে, জৈন হও তবুও তোমার বাবা মার খিদমত করতে হবে, নাসারা হও তবুও তোমার বাবা মার খিদমত করতে হবে, দলিত হও তবুও তোমার বাবা মার খিদমত করতে হবে। আরবের বিভিন্ন গোত্ররা তারা দেখলো মুহাম্মাদের উপদেশ কত সুন্দর, দেখ আল্লাহর নবী বলছে তোমার মা গির্জায় যাক বা না যাক, তোমার মা পূজা দেখ বা না দেখ, তোমার মায়ের তোমাকে খিদমত করতে হবে। তোমার মা নামাজ পড়ুক বা না পড়ুক, তোমার মায়ের তোমাকে খিদমত করতে হবে। তোমার বাবা মসজিদে যাক বা না যাক, এ সন্তান তোমাকে তোমার বাবার সম্মান খিদমত করতে হবে। এই কথাটা নবীজির শুনে মক্কার বিভিন্ন ধর্মের মানুষেরা বলল মুহাম্মদ কত সুন্দর উপদেশ দিয়েছে, যা অন্য কোন জ্যোতিষী মনোঋষি দিতে পারেনি, যা অন্য কোন পৃথিবীর জমিনে সাধক গবেষক দিতে পারেনি, যে মুহাম্মদ উপদেশ দিয়েছে। তাই তারা দলে দলে আসার পরে মুহাম্মাদের কাছে এসে তারা কৃতজ্ঞ হয়েছিল। এমন করে তারা আমার নবীজির চরণে আশ্রয় নিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে অথর্ব বেদে বলেছে বাসুদেবাঙ্গারা গাতি পুণ্য গন্ধান নিলুস্পৃশাম পৌরজান পদানাংবে হতিস্কিলাত সুসা। অতএব দুনিয়ার জমিনে ওই নবীটা যখন দুঃস্ব দমন কাজকে কমপ্লিট হয়ে যাবে, গ্রামগঞ্জে থেকে মানুষ দলে 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 আসার পরে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমরা বলি যে না মুসলমান কে উপদেশ দিয়েছে, না, নবীর উপদেশ সব জাতির জন্যই ছিল। তাই নবী সাফাতে ডাক দিলেন হে মানব সকল। মানুষ চতুর্দিকে, নবী বললেন শোনো, মক্কাতে হয়তো নবীজি আমি আর আসবো না, তবে তোমাদেরকে দুটি নসিহত আমি নবীজি করে যেতে চাই। সকলের চোখে পানি ছিল, যদিও সেখানে মুসলিম ছিল, যদিও মক্কার বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা সেই দিন স্যালেন্ডার হওয়ার জন্য আমার নবীজির কাছে এসেছিল। নবীজির নুরানি চেহারাখানা দর্শনের জন্য চতুর্দিক থেকে মানুষ তাকে ঘিরাও করে নিয়েছিল। সেই দিন নবীজির দিকে তাকিয়ে সকলে যেন চোখে পানি এসে গিয়েছিল। নবী বলেছিলেন শোনো, আমি দুনিয়া থেকে চলে যাব, তবে তোমাদেরকে আমি কিছু নসিহত দিয়ে যেতে চাই। নবীজির প্রথম বাক্য ছিল এ মক্কার মানুষেরা, আমি নবীজি চলে গেলেও জাহেলি যত প্রথাগুলি রয়েছে আমি নবী আমার কদম তলে সবগুলোকে আমি পুঁতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জাহেলি প্রথা তোমরা মানিবে না, জাহেলি কাজ করিবে না, তোমরা যে ধর্মেরই হও না কেন তুমি জাহেলি অশ্লীল কাজ তুমি কখনোই করিবে না। নবীজির দ্বিতীয় বাক্য ছিল, খুব সংক্ষিপ্ত করে আপনাকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করি। দ্বিতীয় বাক্যে নবীজি বললেন হে মানব সকল, আমি নবীজি হয়তো মক্কাতে আর আসবো না, তবে তোমাদের জন্য দ্বিতীয় বাক্যটা রেখে যাচ্ছি। আল্লাহ নবী বললেন তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়ে গেলাম, কারণ তোমরা সুদ খাবে না। সুদটা হচ্ছে মহা অন্যায় কাজ, সুদ নেওয়া হচ্ছে মহান অন্যায়। অতঃপর নবীজি নারী জাতিকে ডাক দিচ্ছে কত সুন্দর করে, দেখেন নবী বলছে ইয়া আইয়ুহান নিসা, হে পৃথিবীর নারীরা তোমরা শোনো গো, তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। এখানে নবীজি এই কথা বললেন না এ মুসলমান নারী তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। নবী সব নারীকে বললেন সে যে ধর্মেরই হও না কেন তুমি স্বামী যা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। অতঃপর নবীজি বললেন তোমার স্বামীর বিনা অনুমতিতে তোমার বাড়িতে কাউকে প্রবেশ করতে দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর উপদেশ, যেটা সকল জাতির জন্য ছিল নবীজির উপদেশ, কিন্তু আমরা মানতে পারলাম না। কি উপদেশ নবীজির! নবীজির একজন সাহাবী জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবীজির দরবারে এসেছে। নবীকে বলছে আরাতু আনাকজু, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে একটি মনে বাসনা নিয়ে আমি এসেছি। নবী বললেন কি বাসনা? ওই জাহিমা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত যাওয়ার জন্য যুদ্ধ করব। জোরে বলেন, শহীদ হব, তাহলে জান্নাত পাবো। নবীজি তার দিকে তাকাচ্ছেন, সাহাবী বলছে অকাজ্জি তো আস্তাশিরুকা, ওগো নবীজি আপনি কি আমাকে বলবেন এই বিষয়ে কোনো অনুমতি দেবেন আমাকে? নবীজি তার দিকে তাকাতে ছিলেন। আল্লাহর নবী বলছেন এ জাহিমা তুমি যুদ্ধ দিয়ে জান্নাত নেবে? সাহাবী বলছে হ্যাঁ যুদ্ধ গিয়ে জান্নাত নেব। আল্লাহর নবী বলছেন কলা মান উম্মি, কলা মানলাম উম্মি। এ সাহাবী তোমার কি মা বাড়িতে জীবিত নাই? জোরে বলেন।
নবীকে বলছে, সাহিমাকে, এ সাহাবী তোমার মা কি বাড়িতে জীবিত নাই? তিনি বলছে ক্বালা নাম, হায় ইয়া রাসূলুল্লাহ আমার মা জীবিত আছে। আল্লাহর নবী বলছেন, এ জাহিমা, অতএব তুমি আলজিমুহা, তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করে নাও। কারণ ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিকটে আছে। জোরে বলবেন না। সাহাবীকে নবীজি বললেন মার খিদমত করো তুমি। এখানে নবীজির উপদেশটা শুধু সাহাবীর জন্য আপনার ধার্য নয়, এখানে বিশ্বের মানবের জন্য নবীজির উপদেশ ছিল। কারণ তোমরা যদি স্বর্গ লাভ করিতে চাও, মা বাবার কাছ থেকে স্বর্গ লাভ করিতে হবে। আরো জোরে বলেন। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন শান্তি কায়েমের জন্য। এখন এত ছিল বেদ পুরাণ কোরআন, এমন করে বিভিন্ন মনীষীর কথা। ছোট্ট করে একটা বিষয় আপনাকে বলে দিয়ে যাই, দেখেন টাইম আর নাই, কারণ যদি টাইম থাকতো বিভিন্ন অ্যাঙ্গেল পৃথিবীর বিভিন্ন বিজ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করতে গিয়ে তারা তাজ্জুব হয়েছিল। কি বলেছিল? একাধিক বিজ্ঞান তারা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এমন অনেক ইতিহাস ঐতিহাসিকগণ বর্ণনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে বিশ্বের জমিনে বেদ বলেন, মহাভারত বলেন, জামদেবাস্তা বলেন, পুরাণ বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, যাই বলেন না কেন, সকল ধর্মের উপরে গবেষণাগারে যে কিতাবটাকে স্থান করে দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে বিশ্বের জমিনে সর্ব জ্ঞানী বলে, এমন করে সকলের অপরে জ্ঞানী বলে ঘোষণা করেছে যাকে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ পৃথিবীর জমিনে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরিগুলো দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথার উপরে আধুনিক বিজ্ঞানকে 10 বছর ধরে গবেষণা করার পরও আল্লাহর নবীর কথাটি ক্লিয়ার ভাবে বুঝতে বিজ্ঞান সক্ষম হয়নি। জোরে বলেন। তাই তারা বলেছে মুহাম্মাদের মতো জ্ঞানী পৃথিবীর জমিনে আর কেউ আসেনি। নবী নিজেই তাই বলছেন, আনা মুআল্লিমুদ দুনিয়া, আমার আল্লাহ আমাকে সমগ্র পৃথিবীর টিচার করে, শিক্ষক করে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলবেন না। সকলের শিক্ষক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, ইশক, মোহাব্বত, এটাই হচ্ছে ঈমান। আর ইনি যা দিয়ে গেলেন, আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা নিষেধ করেছে তা তুমি বর্জন করে দাও, তোমার জীবনটা সার্থক হয়ে যাবে, তুমি উপকৃত হয়ে যাবে, দুটি জগৎ তোমার জন্য কল্যাণ হবে। জোরে বলেন। তাহলে নবী যা দিয়েছে তা আমাদের নিতে হবে না? হবে না? ছোট্ট একটা কথা বলে দিয়ে যাব। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত বিজ্ঞানী, যার নাম ছিল নীল আর্মস্ট্রং, তিনি দুনিয়ার জমিনে এক বিজ্ঞানী সেমিনারে তিনি বলেছিলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি পৃথিবীতে বহু কিতাব রচনা করেছি, তবে সিরাতুন নবী যখন আমি রচনা করি, অতএব পড়ি, আমি চাঁদের মাটিতে 1969 খ্রিস্টাব্দে 20 জুলাই 10:56 তিনি যখন চাঁদের মাটিতে পা রেখেছিলেন, চাঁদের মাটিতে পা রাখার পরে দুনিয়াতে ফিরে আসলেন। ফিরে আসার পরে বিজ্ঞানীদেরকে বলল, শুনে রেখে দাও, আমি নীল আর্মস্ট্রং, আমি চাঁদের মাটিতে যাওয়ার পরে 3টি জিনিস দেখতে পেয়েছি। তারা জিজ্ঞাসা করলো, কি 3টি জিনিস দেখতে পেয়েছো? তিনি বলল, শুনে রেখে দাও, 2টি জিনিসের ফয়সালা আমি করে দিতে পারবো। তৃতীয় নাম্বার যে জিনিসটা আমি দেখেছি চাঁদের গায়ে, ওই জিনিসটা হচ্ছে চাঁদের এক প্রান্তর থেকে দ্বিতীয় প্রান্তর পর্যন্ত সুন্দর করে একটা রেখা টানা দেওয়া আছে, একটা যেন দাগ কেটে দেওয়া হয়েছে, আর এটার মানে আমি বুঝতে পারি না। তারা বলল, কি ব্যাপার ওটা? বলে, আমি তো বুঝতে পারি না এটার মানেটা কি হতে পারে। তারা আপনার বেদ খুললো, তার অর্থ খুঁজে পেয়েছিল না, মহাভারত খুললো, তাতে পেল না, জামদেবাস্তা খুললো, তাতে পেল না, ত্রিপিটক খুললো, তাতে পেল না। শেষ পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীমূলক আলোচনা দেখলো, এমন করে কোরআনের সংস্পর্শে আসলো, হাদিসের সংস্পর্শ আসার পরে দেখে আজ থেকে 1500 বছর আগে
অতএব আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ দিনকে সত্যতা প্রমাণের জন্য আরবের বেঈমান বেদিন কাফেররা বলেছিল, মোহাম্মদ তুমি যদি দুনিয়ার জমিন থেকে আসমানের চাঁদকে যদি দ্বিখণ্ডিত করিয়ে দেখাতে পারো তাহলে আমরা তোমাকে নবী মেনে নেব। ওই দিন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ দুনিয়ার জমিন থেকে শাহাদাত উংলি দিয়ে একটা দাগ মেরেছিল, আর দাগ মারার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আমার আল্লাহ বলে, হাবিব পৃথিবীতে এমন মজেজা কোনো নবী দ্বারা সংঘটিত হয়নি। আপনি দুনিয়ার জমিন থেকে আসমানের চাঁদকে দাগ মেরেছেন, চাঁদ দুই খণ্ডে বিভক্ত হয়ে গেছে। এ নবী আপনি ইশারা করুন, আবারও জোড়া লেগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ইশারা মেরেছিল, জোড়া লেগে গিয়েছিল। তবে আল্লাহ বলেছিল, হাবিব গো এটা আমি চাঁদের গায়ে একটি নজিরকে রেখে দিলাম। আপনার শাহাদাত উংলির দাগকে আমি চাঁদের এক প্রান্ত থেকে নিয়ে দ্বিতীয় প্রান্ত পর্যন্ত আমি আল্লাহ এই রেখা মিটাবো না, এই দাগকে আমি মিটতে দেব না। তাই নীলাম স্ট্রাং তিনি দেখার পরে তাজ্জব হয়ে যায়, বলে পেয়ে গিয়েছি, কারণ এই দাগটার অন্য কেউ দুনিয়া থেকে মারতে পারে না। এই দাগটা যিনি মেরেছিলেন তিনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তিনি সিরাতুন নবী পড়তে লাগলেন, পুরা সিরাতুন নবীকে পড়লেন। এমন করে পড়ার পরে বলেছিল, শুনে রেখে দাও, দুনিয়াতে অনেক মনীষীর জীবনী পড়েছি, জ্যোতিষীর জীবনী পড়েছি, সাধকের জীবনী পড়েছি, জ্ঞানীগুণীর জীবনী পড়েছি, বিজ্ঞানের জীবনী আমি পড়েছি, তবে আমি নীলাম স্ট্রাং এমন মনীষী আমি পৃথিবীতে দেখতে পাইনি। এমন একজন মনীষীর জীবনী আমি পড়লাম, আমি তাজ্জুব হয়ে গেলাম। আমি যেন তাজ্জুব এটাতেই হলাম, তার দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে আমি একটাও ভুল খুঁজে বের করতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে একটা মানুষ একজন থেকে আরেকজন কাছ থেকে শিক্ষা নেয়, বাবা ছেলেকে শিখিয়ে দেয়, মা ছেলেকে শিষ্টাচার শিখায়। কিন্তু আমি নীলাম স্ট্রাং দেখলাম মোহাম্মদের বাচপানি জীবন থেকে নিয়ে একদম হালিমার বাড়িতে 6 বছর থেকে নিয়ে দাদা আব্দুল মুতাল্লিবে 2 বছর, মানে পূর্ণ 8 বছর, ওখান থেকে আবু তালিব থেকে 51 বছর, তারপরে 63 বছরের জিন্দেগিতে মোহাম্মদকে মা থেকে নিয়ে, দুধ মা থেকে নিয়ে, এমন করে দাদু থেকে নিয়ে, চাচা থেকে নিয়ে কেউ যেন কোনো রকমের আদবে এহতেরাম শিখানো প্রয়োজন পড়েনি। জোরে বলেন। দুনিয়ার মুমিন মুসলমান তিনি বলেছিলেন, দুনিয়ার মানব আমি দেখলাম মোহাম্মদকে কেউ শিষ্টাচার শিখায়নি, আদবে এহতেরাম শিখায়নি, ভাষা শিখায়নি, কোনো শিক্ষা দেয়নি। উনি শিক্ষা কোথায় পেয়েছে? তাকে মহান স্রষ্টা শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নীলাম স্ট্রাং বলেছিল, দুনিয়ার মানব আমি মোহাম্মদের জীবনী পড়ে বড় উপকৃত হয়েছি। অতএব পৃথিবীর জমিনে এমন একজন মনীষী তিনি, চাঁদের গায়ে যদিও আমি দাগ দেখে এসেছি, কিন্তু মোহাম্মদের দীর্ঘ 63 বছরের জিন্দেগির মধ্যে কিঞ্চিত পরিমাণ আমি নীলাম স্ট্রাং দাগ দেখতে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীর জমিনে সনাতন ধর্মের কিতাব থেকে বলছে এইভাবে, অতএব বলছে 60 সহস্র নবতিংচ কোরামার উসমে সুদম্মহে। আমাদের মক্কাতে 60,090 জন ছিল। কতজন? ওই সময় 60,000, বেদ বলছে 60,090 জন ছিল। এই 60,090 জনের মধ্য থেকে আমরা যাকে পেয়ে গিয়েছিলাম তেনার নাম হচ্ছে কোরআন। কোরআন শব্দটি সংস্কৃতি শব্দ। কোরআন শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আপনার দেশ ত্যাগে, বাংলা হবে এক দেশ থেকে আর এক দেশে আপনার উঠে চলে যাওয়া। আর যাকে আমরা বলি হিজরত করে নবীজি মক্কা থেকে মদিনার জমিনে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তারা বলল 60,090 জনের মধ্যে যিনি ছিল তিনি ছিল আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে বেদে কোরআন বলে অবহিত করে দিয়েছে। পৃথিবীর জমিনের মুমিন মুসলমান মনে রাখবেন, তবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিশ্বের জমিনে এমন কোন জ্ঞানী গুণী মহান পণ্ডিত আজ পর্যন্ত নবীজির চরিত্রে দাগ লাগাতে পারেনি। কিন্তু এখন কিছু বাদর মার্কা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আসার পরে আমার নবীকে নিয়ে কুটক্তি আপনার করে সম্প্রীতি নষ্ট করেছে, ভ্রাতৃত্ববোধ নষ্ট করেছে। এই ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষতার দেশ। এই দেশে আপনার সকল ধর্মের মানুষ সমান অধিকারে বসবাস করবে। এখানকার যদি সম্প্রীতি আপনি দেখতে যান, আজ থেকে 200 বছর আগের ইতিহাস দেখুন। হিন্দু, জৈন, খ্রিস্টান, মুসলিম, দলিত, আদিবাসী সকলে ভারতবর্ষের সরজমিনে একইভাবে ধর্ম পালন করেছে। একদিকে মন্দির আর একদিকে মসজিদ আছে। কেউ আপনার কারো প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম করেনি। আপনার হিন্দু পূজা দিয়েছে, মুসলিম নামাজ পড়েছে, পাশে বসে আপনার পাশাপাশি মসজিদ। এই কারণে ভারতের সরজমিনে এখনো 1,500 বছরের আগকার মসজিদ দেখা যায়, আপনার মন্দির দেখা যায়, মসজিদ দেখা যায়। 1,500 বছর আগেকার, 1,000 বছর আগেকার মন্দির দেখা যায়, যেখানে
মুঘল মুসলিম শাসন করলো, 1 নয় 2 নয়, দীর্ঘ 750 বছর। জোরে বলেন। তাহলে বোঝা গেল মুহাম্মদ যে বার্তাটা দিয়ে গিয়েছে পৃথিবীতে, অন্যায় অত্যাচার অবিচার জুলুম করিও না। যে জাতির ধর্মেরই হোক না কেন, যে ধর্মেরই মানুষ হোক না কেন, সে সম্প্রীতি মুসলমানকে শিখায়। মুসলমানকে দেখলে বলে এরা সন্ত্রাস, দাড়ি দেখলে ওদের চুলকানি হয়, আপনার কি করে নালা লাগায়। হ্যাঁ, সেই দিন আপনার জলপাইগুড়িতে দাঁড়িয়ে আছি, ট্রেন ধরবো, প্রোগ্রাম ছিল আমার, জলপাইগুড়ি থেকে আসবো। তো একজন ট্রেনটা ওখানে হালকা হচ্ছে, স্লো করেছে, তো মুখকে বার করিয়ে বলছে জয় শ্রীরাম। তা আমি বললাম চুলকা, যত চুলকানি আছে চুলকিয়ে নে না। হ্যাঁ, কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন যদি শিক্ষা আমার নবীজি দিয়ে যেত, জুতো সেলাই করা একটা পাওয়া যেত না ভারতে, মনে রাখিস। হ্যাঁ, কিন্তু নবীজি বললেন না, যে ধর্মেরই হোক না কেন তার প্রতি অন্যায় করা যাবে না, বিচার করা যাবে না, জুলুম করা যাবে না। যেমন করে নবীজি আপনার সম্প্রীতি দেখুন, নবীজি বসে আছে মসজিদের মধ্যে, বেঈমান আসার পরে দাঁড়িয়ে প্রসাব করছে, সাহাবীরা বলছে কে কতল করে দেব। নবী বললেন কতল করা হবে না। প্রসাব কমপ্লিট হয়ে গেল, আমার নবীজি তাকে ডাকলেন। ও ব্যক্তি নবীজির কাছে আসলো, বলছে যুবক বলো তুমি কোন ধর্মের মানুষ? বললাম আমি হচ্ছি ইহুদি ধর্মের মানুষ। আমার নবী জিজ্ঞাসা করলেন তোমাদের ধর্মে জায়গার নাম কি? বলে গির্জা, আমরা গির্জার মধ্যে ধর্ম করি। আমার নবী বললেন এইভাবে কি গির্জার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করো? ওই ব্যক্তিটা উত্তর দিতে সক্ষম হলো না। আমার নবীজি বললেন শুনে রেখে দাও, যেমন গির্জার মধ্যে প্রসাব করা হয় না, মুসলমান মসজিদে প্রসাব করা হয় না, এমন করে কোনো পূজা মণ্ডপীতে প্রসাব করিবে না, কোনো মন্দিরে প্রসাব করিবে না, কোনো পূজা লয়ে পেশাব করিবে না, কোনো মসজিদে এমন করে ইবাদতের জায়গায় প্রসাব করিবে না। আল্লাহর নবী বলল যাও, চলে যাও, বাড়ি চলে যাও। এই ব্যক্তিটা যেতে ছিল, যেতে যেতে বলে এমন সম্প্রীতির কথা পৃথিবীতে কেউ বলেনি আজ পর্যন্ত। যিনি মন্দিরের কথা বলে, মসজিদের কথা বলে, গির্জার কথা বলে, পূজা মণ্ডপের কথা বলে, ধর্মীয় জায়গাতে প্রসাব করতে নবীজি নিষেধ করেছে। নবীজি এই বলে নাই যে মসজিদে প্রসাব করিও না। তিনি ভাবলেন ইনি হচ্ছে আখেরি নবী, ইনি সম্প্রীতির বার্তা যেমন সুন্দর দিয়েছে, ইনি হয়তো আল্লাহ পাকের প্রেরিত দূত হবে। তিনি ফিরে চলে গেলেন নবীজির কাছে। নবীজি দেখে বলছে কি হয়ে যাবার কেন আসলে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনতে পারিনি, নিঃসন্দেহে আপনি আল্লাহ পাকের দূত, আপনি আমাকে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে নিন। আমার নবী বলল না, কলেমা পড়তে হবে না। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন কলেমা যদি পড়ো মিথ্যা বলা ছেড়ে দিতে হবে, কলেমা পড়ো যদি হারাম খাওয়া ছেড়ে দিতে হবে, কলেমা পড়লে চুগলামি করা হবে না, কলেমা যদি পড়তে চাও একে অপরের মালকে হরণ করা হবে না। ইহুদি একটু ভেবে দেখো, কলেমা পড়ে নিলে কিন্তু অন্যায় অত্যাচার জুলুম অবিচার হবে না। বলল ওই ব্যক্তিটা দাঁড়িয়ে বলছে এমন মানুষ দুনিয়ার জমিনে দেখতে পাইনি, কারণ কলেমা পড়লে অন্যের মাল হরণ করা হয় না, অন্যায় অত্যাচার জুলুম করা হয় না, অন্যের অতএব অন্যকে গালি দেওয়া হয় না। এই ব্যক্তিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো ইনি হচ্ছে আখেরি পয়গম্বর, যদি আজকে ইনার হাতে হাত দিয়ে কলেমা আমি না পড়তে পারি তাহলে জীবনটা বৃথা হয়ে যাবে আমার। তাই তিনি আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, কলেমা পড়িয়ে দিন, জীবনে হারাম খাবো না, অন্যকে অত্যাচার করবো না, অবিচার জুলুম করবো না, অন্যের মাল হরণ করবো না। ওগো নবীজি, দয়া করে আপনি কলেমা পড়ে আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সম্প্রীতি শিখালো নবীজি! এই সম্প্রীতির বার্তা যদি আমার নবীজি না দিয়ে যেতেন, আজকে ভারতের মুসলিম যেখানে 750 বছর রাজত্ব করলো, ওই রাজত্বকালের একটা ছোট্ট ঘটনা বলে দেব, তবে মুসলিম জাতি একটু জাগতে পারবে। একটা সময় ছিল যখন বাদশা আলমগীর, আপনার অরঙ্গজেব বাদশা, এত বড় বাদশা ছিল, এত শক্তি ছিল বাদশার হাতে, ইচ্ছা করলে ওই টাইমে পুরা ভারতকে পিটিয়ে কলেমা পড়াতে পারতো। একজন হিন্দু আসলো, বাদশা বসে আছে, মাথা নত করে বলল এ বাদশা, আপনি হচ্ছেন আমাদের মহান বাদশা, এই ভারতের জমিনে আপনি যা করবেন তাই হবে। তবে আমি জাতিতে সনাতন আপনার কাছে একটা বিচার দিতে চাই। বাদশা আলমগীর তার দিকে তাকিয়ে বলল কি বিচার দেবে বলো? ওই সনাতন ধর্মের মানুষটা বলল এ মহান বাদশা, আপনার দরবারে যে বিচারটা দেব জানি না মানবেন কি না। বলে কেন? কারণ আপনার পরিবারের মধ্যকারী বিচার ওটা। বাদশা আলমগীর বললেন আমার পরিবারের মধ্যকার বিচার মানে কি? বলে এ মহান বাদশা, আপনার ভাতিজা আমার কন্যাকে বিবাহ করার জন্য আমার কাছে যাবার পরে বলে দিয়েছে
যে তোমার কন্যার বিবাহ অন্য জায়গায় দিতে পারবে না, আমি বাদশার ভাতিজা তোমার কন্যাকে বিবাহ করব। আমার কন্যাকে দেখে আপনার ভাতিজা যেন ফেদা হয়ে গিয়েছে। এই বাদশা আমি জাতিতে হচ্ছি হিন্দু, আপনারা তো মুসলিম বাদশা, বলেন তো হিন্দু মুসলিমের মধ্যে বিবাহ এটা কেমন লাগে না? বাদশা জাহাঙ্গীর আলমগীর বলল, কেন আমার ভাতিজা যদি বিবাহ করতে যায় তোমার আপত্তি কোথায়? আপনার সঙ্গে সঙ্গে ওই সনাতন ধর্মের মানুষটা বুঝে গিয়েছে, বাদশা বিচার উল্টো করে দিল। বাদশার ওপরে কথা বলতে গেলে গর্দান চলে যাবে। সঙ্গে সঙ্গে বাদশা বলল, যাও বাড়ি চলে যাও, দিন ধার্য আমি করে দিচ্ছি। না আমার ভাতিজা করবে তাকে জিজ্ঞাসা করো, যাবার পরে তাকে বলো আমার মেয়ের বিবাহ তোমার সঙ্গে দিয়ে দেব, তবে আমি বাদশা এই বিবাহ তোমাকে দিতে হবে। ব্যক্তিটা অঝর ননে কাঁদতে লাগলো দাঁড়িয়ে দরবারে, যে মুসলমান বাদশাদের বিচার তেমন হওয়ার কথা নাই, কারণ বাদশা আলমগীর জীবনে তো এমন বিচারের তার কাছ থেকে পাওয়ার আশা আমি করিনি, কিন্তু বাদশার বিচার মানতে হবে। যাবার পরে আপনার সেই ব্যক্তি ওই আপনার ভাতিজার সঙ্গে দিন ধার্য হলো। দিন ধার্য হওয়ার পরে বিবাহের দিন মনটা বড় খারাপ এই সনাতনের, এই হিন্দু ধর্মের মনটা বড় খারাপ, কারণ বাদশা বিচার করে দিয়েছে অন্যায় বিচার, কিন্তু বাদশার বিচার না মানলে তাকে আপনার ফাঁসি চড়ানো হবে। এ দুনিয়ার মুমিন মুসলমান, আগেকার বাদশাদের ছেলে ভাতিজার বিবাহ গেলে ফকিররা বসে থাকতো, বললেন লাইন দিয়ে বসে থাকতো, আর তারা পালকির ওপর বসে থেকে ওপরে আপনার টাকার বস্তা থাকতো, ওই যে খরচা পয়সাগুলিকে ফেলতো আর আপনার চলে যেত। বাদশা আলমগীর সেই দিন কি করেছে, ফজরের নামাজ তিনি আদা করেছেন, ছিঁড়া একটা জুব্বা পরেছেন তিনি, মুখে একটি কালো পোশাককে পেনে আবৃত করে নিলেন তিনি, পেছনে একটা চাবুককে গুজে নেন বদলেন, নার পরে একটা থালা নিয়েছে, ফকিররা বসে আছে। বাদশা জাহাঙ্গীর বাদশা আপনার আলমগীর যাবার পরে সেই লাইনের কাতারে বসে গেল ফকিরের মতো করে। বাদশার ভাতিজা বড় আনন্দ উল্লাসের সঙ্গে পয়সাকে ছিটাচ্ছে চলে যাচ্ছে। বাদশা যা আপনার আলমগীর যেখানে ওই থালাটাকে ধরে নিয়ে বাদশা আলমগীর দাঁড়িয়ে আছে, যখনই তার ভাতিজা আপনার এক ওই পয়সাগুলোকে নিয়ে থালার ওপরে ফেলতে যাবে, চট করে হাতটাকে ধরে পালকির ওপর থেকে এক টান দিয়ে ফেলে দিল। নার পরে মুখের আপনার রুমালটাকে খুলে ফেলেছে বাদশা, পেছন থেকে চাবুককে বের করে ফেললো। চতুর্দিকে মানুষের সমাগম, হিন্দু জৈন খ্রিস্টান নাসারা এই ভারতের সরজমিনে চতুর্দিকে বসে আছে। ইতিমধ্যে বাদশা এমন পিটাই দিয়েছিল, চাবুকের ওপর চাবুক গুলি গুলি বেড়াই। বাদশা বলে শুনে রেখে দে, এটা ভারতের সরজমিন, অন্যায় অবিচার জুলুম আমি বাদশা হতে দেব না। আচ্ছা, অন্যায় অত্যাচার অবিচার জুলুম আমি হতে দেব না। বাদশার বিচার দেখে হিন্দুরা বলল এ হচ্ছে মুসলিম বাদশা। খ্রিস্টানরা খুশি হয়েছিল, দলিত আদিবাসীরা বলেছিল হ্যাঁ এ হচ্ছে মুসলিম বাদশা। বাদশাকে আপনার সনাতন জিজ্ঞাসা করলো, হুজুর সেই দিন আপনার দরবারে আপনার আদালতে বিচার পেশ করলাম, কিন্তু আপনি বিচারকে রায় অন্য দিলেন, আজকের রায় অন্য হলো। বাদশা বলে শুনে রেখে দে, পৃথিবীর জমিনে আমি নজির তৈরি করে দিলাম, জীবনে কোনোদিন যাতে করে কোনো সনাতনের ওপরে এমন অত্যাচার কোনো বাদশা করতে না পারে। পুরো ভারতের ইতিহাসে এটা লেখা থাকবে যে বাদশা জাহাঙ্গীর বাদশা আলমগীর নিজের ভাতিজার বিচার চুপি চুপি করেনি, শরীয়ত মোতাবিক সকলকে জানিয়ে দিয়েছে অন্যায় অত্যাচার অবিচার জুলুম হবে না। আজকে বলেন তো, যদি এমন বিচার আচার, এমন যদি বিচার আচার ভারতের জমিনে আপনার এখনো টিকে থাকতো, কখনোই কোনো জায়গাতে কোনো মানুষ অত্যাচারিত হতো না, নির্যাতিত হতো না, পদদলিত হতো না। এমন করে ধর্ষণ থেকে নিয়ে, অত্যাচার থেকে নিয়ে, জুলুম থেকে নিয়ে, দাড়ি ধরে টানাটানি থেকে নিয়ে, মসজিদের ইমামের ওপরে একাধিক প্রহার থেকে নিয়ে, আজানের বিরুদ্ধে মামলা দায়ের থেকে নিয়ে, এমন করে খাজা গরিবে নামাজের আপনার মাজারের ওপরে মামলা দায়ের থেকে নিয়ে, মসজিদ চালিয়ে মসজিদগুলো ভাঙ্গা থেকে নিয়ে, আজ আপনারা যদি দেখতে যান তাজ্জুব হয়ে যাবেন। এই ভারতে বলেন যদি সেই বিচার আচার যদি ভারতে থাকতো, আজকে কখনোই এই আমাদের সম্প্রীতিটা নষ্ট হতো না। কিন্তু এই অত্যাচারিত জালিম যারা, তারা আমাদের এই ভারতের ভ্রাতৃত্ববোধকে নষ্ট করেছে, সম্প্রীতিকে পুঁতে দিয়েছে, দেওয়ার পরে দুঃসের মতো এর আজকে ভারতকে কাজ করাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা ভারতীয় মুসলিম, এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকারে বসবাস করবে, কেউ কারো প্রতি অত্যাচার অনাচার হবে না। কারণ এ হচ্ছে ভারত, এ সম্প্রীতির একটা দেশ, এ ধর্ম নিরপেক্ষতার একটা দেশ, এ ভারত ভ্রাতৃত্ববোধ বজায় রাখা যে একটা দেশ। এই দেশে আমরা সকল নীতি আদর্শ
ঠিক রেখে রসুলের ভালোবাসা প্রেম অন্তরে নিয়ে পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান আমাল সঙ্গে নিয়ে যাবার তৌফিক আল্লাহ এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয়াত পড়েছিলাম তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফাআ বাদাহুম দারাজাত। আল্লাহ অনেক নবী রাসূল পাঠিয়েছে দুনিয়ায়, কাউকে কালিম বলেছে আল্লাহ, একজনকে দ্বিতীয় জনের উপরে আল্লাহ ফজিলাত দিয়েছে, শ্রেষ্ঠতা দান করেছে, আর সকলের উপরে শ্রেষ্ঠতা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীর উম্মত হওয়ার জন্য আমরা অনেক কৃতজ্ঞ বা আমাদের ভাগ্যবান আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আমাল সঙ্গে নিয়ে যাবার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।